সাল নাই, নাম রাখছে বাঘা। পায়ের তলায় মাটি নাই, হুমকি দেয় বারবার। হাবিলদার সাহেব তো হুমকি দিতে দিতে এখন প্যান্ট ছাড়া। সেভেন সিস্টার নিয়ে গেল স্বাধীনতাকামী, এই ধরো ধরো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুমকি দিয়ে বললেন সেনাদের প্রস্তুত থাকতে। এখন কথা হলো, ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে গলাতে 60 কিলোমিটার নাক গলিয়ে ফেললো সেভেন সিস্টারে। ভারতের নাকের 60 কিলোমিটার এখন চীনের দখলে। এদিকে সেভেন সিস্টারের স্বাধীনতাকামীরা ধুমসে যুদ্ধ করছে। সাবেক মুখ্যমন্ত্রী বাড়ি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গায় চলছে বিশাল হাঙ্গামা। বিদ্রোহীরা পাহাড় থেকে ছুটছে ঝাঁকে ঝাঁকে রকেট লঞ্চার। এ পর্যন্ত নিহত 200 এর বেশি। তারপরেও এখনো চলছে ড্রোন বোমা হামলা। নিজ দেশে বারবার ব্যর্থ ভারত। দিতে পারে না জনগণের মৌলিক অধিকার। তারপরেও গলাতে হবে বাংলাদেশে নাক। এমন চলতে থাকলে দেখা যাবে ভারতের নাক আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের আছে কুটি সাইদ আর তাদের আছে গোমূত্র পানকারী দেবদাস। 24-এর অভ্যুত্থানে উজ্জীবিত বাংলার তরুণরা এই বয়সে জীবন দিয়ে প্রমাণ করেছে দেশের জন্য শতবার জীবন পেলেও শতবার নিঃস্বার্থে দেশের জন্য দান করবে। এই বাংলার ঘরে ঘরে এখন তিতুমির জন্মে, কোনো কাপুরুষ জন্মে না। হাসতে হাসতে বাবুরের মতো উপহার দিয়ে দেবে, তখন থামানো বড় দায়। খামাখা মানিকের মতো উত্তেজিত হয়ে শেষে পথ খায়েন না রাজনাথ সিং সাহেব।